হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আগামীকাল 31 শ্রাবণ 16 জুলাই সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের যুগল প্রেমলীলার ঝুলন উৎসব। বছরের মোট 3টি পূর্ণিমাকে শ্রীকৃষ্ণের লীলা বা যাত্রা বলে অভিহিত করা হয়েছে। যেমন দোল পূর্ণিমায় দোলযাত্রা, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমাতে ঝুলন যাত্রা ও সবশেষে শ্রেষ্ঠ লীলা রাস পূর্ণিমাতে রাসলীলা। ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে দাপর যুগে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এবং তার বয়স বৃদ্ধির সাথে সাথে বৃন্দাবন তথা নন্দালয়ে নানা রকম লীলা সাধন করেছিলেন। শাস্ত্রমতে বয়স সন্ধিতে কিশোর কৃষ্ণ ও রাধারানীর যে মধুর্যপূর্ণ প্রেমের পরিপূর্ণ প্রকাশ বৃন্দাবনে স্থাপিত হয়েছিল, সেই প্রেমলীলার স্বরূপই হলো এই ঝুলন যাত্রা। তারপর থেকেই বন্ধুরা যুগ যুগ ধরে এই ঝুলন উৎসব পালিত হয়ে আসছে বিশ্বজুড়ে। তো ভক্তবৃন্দ, এবছর 2024 সালে ঝুলন যাত্রা আরম্ভ হবে 16 আগস্ট শুক্রবার সকাল 6টা 4 মিনিটে এবং ঝুলন যাত্রার সমাপ্তি হবে 19 আগস্ট রাত্রি 11টা 56 মিনিটে। বন্ধুরা, 19 আগস্ট ঝুলন যাত্রার সমাপ্তির দিন আবার পালিত হবে রাখি পূর্ণিমা ও বলরাম পূর্ণিমা। তো ভক্তবৃন্দ, আজ শুক্রবারে ঝুলন পূর্ণিমায় এই একটি ভোগ ভগবান শ্রীকৃষ্ণকে অবশ্যই অর্পণ করুন। বন্ধুরা, ভগবানের এই ঝুলন উৎসব 5 দিন ব্যাপী চলে, অর্থাৎ পবিত্র রোপণী একাদশী থেকে রাখি পূর্ণিমা পর্যন্ত। আর এই 5 দিনই প্রতিদিন ভগবানকে নতুন পোশাক পরাতে হয় এবং যথাসম্ভব সুন্দর ভোগ অর্পণ করতে হয়। তবে বন্ধুরা, যদিও বা 5 দিন ব্যাপী সবার ক্ষেত্রে এই ঝুলন উৎসব পালন করা সম্ভব হয় না, তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ঝুলন যাত্রার প্রথম দিন অর্থাৎ 16 আগস্ট শুক্রবারে ভগবানকে ভোগ নিবেদন করে দোলনায় দোল দিয়ে ভগবানের নাম কীর্তন করে পুজো করবেন। তবে এখন প্রশ্ন হচ্ছে, এমন কি ভোগ অর্পণ করলে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী খুশি হবেন? সেক্ষেত্রেই বন্ধুরা প্রথমে আসে পায়েস। দুধের তৈরি আতপ চালের পায়েস শ্রীকৃষ্ণের খুবই প্রিয়। ভক্তবৃন্দ, অবশ্যই কিন্তু আপনারা ঝুলন যাত্রার দিন ভগবানের প্রিয় ভোগ পায়েস রন্ধন করবেন, এতে রাধারানী ও শ্রীকৃষ্ণ দুজনেই খুশি হন। 2 নাম্বার হচ্ছে রাবড়ি। দুধ, দই, মাখনের মতো শ্রীকৃষ্ণের প্রিয় খাবার হলো রাবড়ি, তাই এটি পারলে অবশ্যই ঝুলন যাত্রার দিন রাধারানী ও শ্রীকৃষ্ণকে অর্পণ করুন। এছাড়াও বন্ধুরা শ্রীকৃষ্ণের আরও একটি প্রিয় খাবার হলো মালাই, এটিও পারলে অর্পণ করবেন। 3 নাম্বার হলো মালপোয়া। ভক্তবৃন্দ, মালপোয়া হচ্ছে শ্রী রাধারানীর সবচেয়ে প্রিয় একটি খাবার, আর ভগবান শ্রীকৃষ্ণরও প্রিয় খাবারগুলোর মধ্যে অন্যতম একটি হলো মালপোয়া। তাই অবশ্যই পারলে ভক্তবৃন্দ এই দিন শ্রীকৃষ্ণ ও রাধারানীকে মালপোয়া অর্পণ করবেন। 4 নাম্বার হচ্ছে মিশ্রি। মাখনের সঙ্গে মিশ্রি মিশিয়ে খাওয়া খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর, তাই ভগবান শ্রীকৃষ্ণ মাখনের সঙ্গে মিশ্রি মিশিয়ে খেতেন। সেক্ষেত্রে বন্ধুরা পারলে মাখনের সাথে ভগবানকে মিশ্রিও অর্পণ করবেন ঝুলন যাত্রায়। এবার সর্বশেষ হলো মাখন। বন্ধুরা, মাখন শ্রীকৃষ্ণের এতই প্রিয় যে তার জন্মের আগেই তিনি স্বপ্নে গোকুল কন্যাদের বলেছিলেন তার জন্য মাখন প্রস্তুত করতে। এমনকি তিনি বাল্যলীলায় গোকুল বাসিন্দাদের বাড়িতে গিয়ে মাখন চুরি করে বন্ধুদের সঙ্গে খেতেন। তো ভক্তবৃন্দ, অবশ্যই আপনারা 16 আগস্ট শুক্রবার ঝুলন উৎসবে এই ভোগগুলোর মধ্যে যে কোনো একটি ভোগ
শ্রীকৃষ্ণ ও রাধারানীকে অবশ্যই অর্পণ করবেন। দেখবেন এতে শ্রীকৃষ্ণ, রাধারানী ও ব্রজগোপীরা সকলেই খুব খুশি হবেন। তাছাড়া বিভিন্ন ফলমূল, লুচি, নাড়ু, মিষ্টি অর্পণ করতে পারেন। তো বন্ধুরা, এরপরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে তা লিখে জানাতে পারেন। তো ভক্তবৃন্দ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানায় একাদশী ও ঝুলন যাত্রার অনেক অনেক শুভেচ্ছা। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।